মুখ্যমন্ত্রীর করা দাওয়ায় এক ঝটকায় শুরু কলকাতা সাফ করার কাজ। নেমেছে বুলডোজার। দখলদারি দেখলেই ধুয়ে মুছে সাফ ফুটপাথের দোকান। অ্যাকশনে প্রশাসন। হুড়োহুড়ি পড়ে গিয়েছে দখলদারদের মধ্যে। পুরসভার চেয়ারম্যান, নেতা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে কড়া ডোজ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই শহর জুড়ে চলছে উচ্ছেদ অভিযান। প্রশ্ন হচ্ছে, এত দেরিতে হুঁশ ফিরল কেন? সব জেনেও কেন টনক নড়ল না স্থানীয় প্রশাসনের? লোকসভা ভোটে শহরের দিকে ভোটের অঙ্ক কমার কারণেই কি টনক নড়ল? তবে প্রশ্নে তোলপাড় রাজ্য রাজনীতি। হাতিবাগান থেকে গড়িয়াহাট, সল্টলেক, শিয়ালদা থেকে যদুবাবুর বাজার, সর্বত্র তৎপর প্রশাসন। টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হচ্ছে ফুটপাথে থাকা দোকানের ছাদ, প্লাস্টিক। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক দোকান। আটক করা হয় বেশ কিছু ব্যবসায়ীকে। এত বছর ধরে সমস্ত কিছু পুলিশ প্রশাসনের সামনেই ঘটেছে, কেউ কোনো প্রতিবাদ করেনি। এতদিন পরে কেন তৎপর প্রশাসন? কেন বৈঠকে টাফ টার্গেট দিলেন মুখ্যমন্ত্রী? যে সমস্ত ব্যবসায়ীদের দোকান উচ্ছেদ করা হয়েছে তাদের কি আগাম কিছু জানানো হয়েছিল? প্রশ্ন বিরোধীদের। এতদিন বেআইনি দোকান নিয়ে নাকে সর্ষের তেল দিয়েছিল প্রশাসন, বলছেন বিরোধীরা। আসলে নির্বাচনের প্রসঙ্গটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর তাকেই মাথায় রেখে এবার সজাগ মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেও দেখা গিয়েছে শহরের পুরো এলাকায় কমেছে ভোটের অঙ্ক। গ্রামগঞ্জের মানুষ ঢালাও ঘাস ফুলে ভোট দিলেও শহরে বিজেপির সঙ্গে ফারাকটা অনেকটাই। আগামী বিধানসভা নির্বাচনে যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তাই জন্যই কি তড়িঘড়ি এই কড়া ডোজ? শক্ত হাতে নির্বাচনের ঘুঁটি নিজের হাতে রাখতেই কি এই চাল মুখ্যমন্ত্রীর? লাগাতার চলছে উচ্ছেদ প্রক্রিয়া। ঢালাও দোকান উচ্ছেদের কার্যত হুড়োহুড়ি পড়ে গিয়েছে দখলদারদের মধ্যে। 13 বছর ধরে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন তিনি। রাস্তাঘাটে কিছুই কি নজরে পড়েনি তার? যদি তাই হয়, তাহলে এতদিন পরে কেন হুঁশ ফিরল সকলের? প্রসঙ্গত, নীলরতন হাসপাতাল বা SSKM হাসপাতালের সামনে ব্যাঙের ছাতার মতো চলেছে ফুটপাত দখল করে দোকানদারদের দাদাগিরি। আর এই সবটাই ঘটেছে সকলের চোখের সামনে। মুখ্যমন্ত্রীর কাছে কি সেসব কোনো খবরই ছিল না? কিছুই জানতেন না তিনি? কিন্তু বৈঠকে নিজের মুখেই তিনি স্বীকার করেছেন যে তাঁর কাছে সমস্ত খবর আসে, তিনি সবটাই জানেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের। যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, অ্যাকশন নিচ্ছি না। কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায়, তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? পঞ্চায়েত রাখার দরকার কি? কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায়, তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? পঞ্চায়েত রাখার দরকার কি? শহর জুড়ে চলছে ফুটপাত দখলমুক্ত করার অভিযান। শহরকে সুন্দর এবং পরিচ্ছন্ন অবস্থায় দেখতে সকলেই চায়, কিন্তু ব্যবসায়ীদের উচ্ছেদ করে নয়, অবশ্যই তাদের জন্য বিকল্প জায়গার পরিবর্তে। আসলে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে কোনো রকম কসুর করতে চাইছেন না মুখ্যমন্ত্রী। আর তাই ভোট টানতে পথে নামিয়েছেন তার বাহিনীকে, কটাক্ষ বিরোধীদের। আর এখানেই 2026-এর বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে দুয়ে দুয়ে 4 করার কথা বলছেন তারা। তুলেছেন হাজার একটা প্রশ্ন, যে প্রশ্নে এই মুহূর্তে তোলপাড় বাংলা। মুখ্যমন্ত্রীর করা দাওয়ায় এক ঝটকায় শুরু কলকাতা সাফ করার কাজ। নেমেছে বুলডোজার। দখলদারি দেখলেই ধুয়ে মুছে সাফ ফুটপাথের দোকান। অ্যাকশনে প্রশাসন। হুড়োহুড়ি পড়ে গিয়েছে দখলদারদের মধ্যে। পুরসভার চেয়ারম্যান, নেতা এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে কড়া ডোজ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর তারপরেই শহর জুড়ে চলছে উচ্ছেদ অভিযান। প্রশ্ন হচ্ছে, এত দেরিতে হুঁশ ফিরল কেন? সব জেনেও কেন টনক নড়ল না স্থানীয় প্রশাসনের? লোকসভা ভোটে শহরের দিকে ভোটের অঙ্ক কমার কারণেই কি টনক নড়ল? তবে প্রশ্নে তোলপাড় রাজ্য রাজনীতি। হাতিবাগান থেকে গড়িয়াহাট, সল্টলেক, শিয়ালদা থেকে যদুবাবুর বাজার, সর্বত্র তৎপর প্রশাসন। টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হচ্ছে ফুটপাথে থাকা দোকানের ছাদ, প্লাস্টিক। বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক দোকান। আটক করা হয় বেশ কিছু ব্যবসায়ীকে। এত বছর ধরে সমস্ত কিছু পুলিশ প্রশাসনের সামনেই ঘটেছে, কেউ কোনো প্রতিবাদ করেনি। এতদিন পরে কেন তৎপর প্রশাসন? কেন বৈঠকে টাফ টার্গেট দিলেন মুখ্যমন্ত্রী?
যে সমস্ত ব্যবসায়ীদের দোকান উচ্ছেদ করা হয়েছে তাদের কি আগাম কিছু জানানো হয়েছিল? প্রশ্ন বিরোধীদের। এতদিন বেআইনি দোকান নিয়ে নাকে সর্ষের তেল দিয়েছিল প্রশাসন, বলছেন বিরোধীরা। আসলে নির্বাচনের প্রসঙ্গটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, আর তাকেই মাথায় রেখে এবার সজাগ মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেও দেখা গিয়েছে শহরের পুরো এলাকায় কমেছে ভোটের অঙ্ক। গ্রামগঞ্জের মানুষ ঢালাও ঘাস ফুলে ভোট দিলেও শহরে বিজেপির সঙ্গে ফারাকটা অনেকটাই। আগামী বিধানসভা নির্বাচনে যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তাই জন্যই কি তড়িঘড়ি এই কড়া ডোজ? শক্ত হাতে নির্বাচনের ঘুঁটি নিজের হাতে রাখতেই কি এই চাল মুখ্যমন্ত্রীর? লাগাতার চলছে উচ্ছেদ প্রক্রিয়া। ঢালাও দোকান উচ্ছেদের কার্যত হুড়োহুড়ি পড়ে গিয়েছে দখলদারদের মধ্যে। 13 বছর ধরে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন তিনি। রাস্তাঘাটে কিছুই কি নজরে পড়েনি তার? যদি তাই হয় তাহলে এতদিন পরে কেন হুঁশ ফিরল সকলের? প্রসঙ্গত, নীলরতন হাসপাতাল বা SSKM হাসপাতালের সামনে ব্যাঙের ছাতার মতো চলেছে ফুটপাত দখল করে দোকানদারদের দাদাগিরি। আর এই সবটাই ঘটেছে সকলের চোখের সামনে। মুখ্যমন্ত্রীর কাছে কি সেসব কোনো খবরই ছিল না? কিছুই জানতেন না তিনি? কিন্তু বৈঠকে নিজের মুখেই তিনি স্বীকার করেছেন যে তাঁর কাছে সমস্ত খবর আসে, তিনি সবটাই জানেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শোনাবো আপনাদের। যদি আমি দেখি কোথাও এনক্রোচমেন্ট হচ্ছে, অ্যাকশন নিচ্ছি না। কেউ টাকা খেয়ে, কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি, পঞ্চায়েতে রাখার দরকার কি? কেউ টাকা খাইয়ে, এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি, পঞ্চায়েতে রাখার দরকার কি? শহর জুড়ে চলছে ফুটপাত দখলমুক্ত করার অভিযান। শহরকে সুন্দর এবং পরিচ্ছন্ন অবস্থায় দেখতে সকলেই চায়, কিন্তু ব্যবসায়ীদের উচ্ছেদ করে নয়, অবশ্যই তাদের জন্য বিকল্প জায়গার পরিবর্তে। আসলে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে কোনো রকম কসুর করতে চাইছেন না মুখ্যমন্ত্রী, আর তাই ভোট টানতে পথে নামিয়েছেন তার বাহিনীকে, কটাক্ষ বিরোধীদের। আর এখানেই 2026-এর বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে দুয়ে দুয়ে 4 করার কথা বলছেন তারা। তুলেছেন হাজার একটা প্রশ্ন, যে প্রশ্নে এই মুহূর্তে তোলপাড় বাংলা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।